অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টার পরিদর্শনে যশোরের দুঃখখ্যাত ভবদহের স্থায়ী সমাধানে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা এই সরকারের আমলেই স্থায়ী সমাধানের দাবি তুলেছেন। এদিকে উপদেষ্টারা ভবদহ এলাকার বৃহৎ জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ত্রাণ সহায়তা প্রদান, বিদ্যুৎ মূল্য কমানো, ক্ষুদ্র ও কৃষি ঋণে শিথিলতা সহ সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোর প্রতিনিধি রকনুজ্জামান রিপনের প্রতিবেদন। যশোরের দুঃখখ্যাত ভবদহের জলাবদ্ধতা জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে এ ভবদহ অঞ্চল। পলি পড়ে এ অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যমে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্য হারিয়েছে। ফলে ৮০ দশক থেকে সারা বছর জলাবদ্ধতা থাকে এ অঞ্চলে। শতাধিক গ্রামের ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি এবং মাছের ঘের। বিগত ৪ দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৬৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। তাই বছরের পর বছর জলাবদ্ধতায় ভুক্তভোগীরা দীর্ঘদিন স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট, TRM চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো পানি সম্পদ, কৃষি ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ৩ উপদেষ্টা আজ ভবদহ এলাকা পরিদর্শন করেছেন। এতে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও ভবদহ সংগ্রাম কমিটির নেতারা। তাদের কাছে আমরা প্রত্যাশা করি যে এই এলাকার ভবদহ পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন সময় যে বরাদ্দ হয়, সেই বরাদ্দগুলো ব্যাপকভাবে লুটপাট হয়, অনিয়ম হয়, দুর্নীতি হয়। এই দুর্নীতি মুক্তভাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যাতে এই নদী খনন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা সরকার করে, সেই দাবি আমরা সরকারের কাছে বিশেষভাবে জানাই। বিশেষ করে গত কয়েক দশক ধরে বহুল আলোচিত TRM, যদি TRM বাস্তবায়ন হয় তাহলে আমরা আশা করি এই এলাকার আপাতত প্রায় ৫০ বছরের মতন স্থায়ী সমস্যার সমাধান হবে বলে মনে করি। এদিকে উপদেষ্টারা ভবদহ এলাকার বৃহৎ জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন সরকার ইতিমধ্যে আসন্ন বর্ষায় ভোগান্তি কমাতে কয়েকটি নদী সেনাবাহিনীর উদ্যোগে খননের সিদ্ধান্ত নিয়েছে। যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে। এটার বিভিন্ন মতবাদ আছে, সেই মতবাদের পক্ষে বিপক্ষে মতামত আছে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীকে যেই বিষয়টা সমাধান দেবে আমরা নিশ্চয়ই সেই সমাধানের পথেই হাঁটব। যশোর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভবদহ এলাকায় জলাবদ্ধতার কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 10 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। রকনুজ্জামান রিপন, SA TV, যশোর।